মরিয়ান তিতানের সবসময় আশা ছিল তার বৃদ্ধ বয়সে তার সন্তানরাই তার দেখাশোনা করবে, কিন্তু ৩০ বছর আগে তার প্রথম সন্তান হুইয়ান যখন সেরিব্রাল পলসি নিয়ে জন্মগ্রহণ করে তখন তার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। হুইয়ান যখন এই অবস্থায় জন্মায় তখন মনে হয়েছিল আমাদের কর্মফলের জন্যই আমাদের সন্তান এ ধরনের পঙ্গুত্ব নিয়ে জন্মেছে। এরপর আমরা ওকে নানা হাসপাতালে নিয়ে গিয়েছি, কিন্তু সবাই বলেছে এটা একটা রোগ, এটা সারবে না। দানাং শহরের বহু লোকের মতো হুইয়ান কার্যত ডাইঅক্সিন রাসায়নিকের বিষক্রিয়ার শিকার হয়েছিল, যে রাসায়নিক মারাত্মক ভিয়েতনাম যুদ্ধের সময় মিশে গিয়েছিল শহরের জল সরবরাহ ব্যবস্থায়। ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকান সেনাবাহিনী দেশটির জঙ্গল এলাকায় ডাইঅক্সিন কীটনাশক ছড়িয়ে দেয় উত্তর ভিয়েতনামের সেনাবাহিনীর খাদ্য রসদ বন্ধ করতে এবং গ্রামীণ জনগণ কমিউনিস্ট বাহিনীর পেছনে যাদের ব্যাপক সমর্থন ছিল তাদের ধ্বংস করতে। এটা দানাং বিমানবন্দরের পুরনো অংশ। ভিয়েতনাম যুদ্ধের সময় এখানে আমেরিকানদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ছিল। ভিয়েতনামের ব্যাপক মধ্যাঞ্চলে এজেন্ট অরেঞ্জ নামে এই রাসায়নিক ছড়ানোর জন্য এখান থেকেই আমেরিকান বিমানগুলো উড়ত। রাসায়নিকের গুদাম থেকে লিক হওয়া ডাইঅক্সিন দূষণের শিকার হয় গোটা এলাকা। এর সমাধানে এখন একটা গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখন হাতে নেওয়া প্রকল্পে দূষিত মাটি তুলে বিশাল হ্যাঙ্গারে নেওয়া হচ্ছে। সেখানে প্রায় ৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই মাটি গরম করে সেখান থেকে বিষ বের করে তা নষ্ট করে ফেলা হবে। আমেরিকা এর জন্য আইনি কোনো দায়িত্ব নিতে অস্বীকার করলেও এজেন্ট অরেঞ্জ সমস্যা মোকাবেলায় তারা অতীতে বৈজ্ঞানিক ও কারিগরি সহায়তা দিয়েছে। এখন আমেরিকা পুরোপুরি রাসায়নিক দূষণ পরিষ্কার করার জন্য আর্থিক সহায়তা দিতে রাজি হয়েছে। কূটনৈতিক যোগাযোগ আবার চালু হয়েছিল ১৯৯৫ সালে। দুই সরকারের ভেতর সংলাপ শুরু হয় অতীতের সমস্যাগুলো কিভাবে সমাধান করা হবে, দুতরফের মধ্যে কিভাবে সুসম্পর্ক গড়ে তোলা যাবে তাই নিয়ে। এই প্রকল্পের খরচ হিসাবে $৮৪ মিলিয়ন ধরা হয়েছে। ২০১৬-র মধ্যে আশা করছি আমরা এই কাজ শেষ করতে পারব। তবে গোটা এলাকা এই বিষাক্ত রাসায়নিক মুক্ত করাটা কিন্তু সমস্যার একটা অংশ মাত্র। তেমনটাই মনে করেন এই বিষক্রিয়ার শিকার ৩০ লাখ মানুষের মধ্যে একটা বড় অংশকে সহায়তা করছেন এমন অনেকেই। সাহায্য মোটেও যথেষ্ট নয়। শুধু বিষাক্ত রাসায়নিক পরিষ্কার করলেই হবে না, আমেরিকার উচিত ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবার সুযোগ করে দেয়া। এজেন্ট অরেঞ্জের প্রভাবে দানাংয়ের যে জনগোষ্ঠী মারাত্মক পঙ্গুত্বের শিকার, তাদের যতটা সম্ভব স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দিতে এই কেন্দ্রটি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এটা স্পষ্ট যে আমেরিকান সৈন্য ভিয়েতনাম ছেড়ে যাওয়ার ৪০ বছর পরেও মারাত্মক সেই যুদ্ধের ক্ষত সারিয়ে তুলতে আমেরিকা এখনো চাপের মুখে।